আসসালামু আলাইকুম গাইস, আজকে কুমড়ো ভর্তা করব। সেজন্য আমি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, সামান্য তেল দিয়ে দিলাম। এবার কুমড়ার পিসগুলো, কেটে রাখা পিসগুলো একে একে দিয়ে দিচ্ছি। কুমড়োর ভর্তা খেতে অসাধারণ লাগে। কুমড়ো ভর্তাটা সবাই পছন্দ করে আমার ফ্যামিলির। তো গ্যাস দেওয়া হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 10 মিনিট পরে চলে এসেছি। কুমড়ো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, এবার আমি উল্টিয়ে দিচ্ছি। উল্টানো হয়ে গেছে, এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর আমি ঢাকনা তুলে নিচ্ছি। আমি একটা প্লেটে উঠাই নিচ্ছি। কুমড়োটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি বাকি কুমড়াগুলো ভেজে নেব। বাকি কুমড়োগুলো আমি ভেজে নেব। ঢাকনা দিয়ে দিলাম। 10 মিনিট পরে চলে এসেছি, এক পিঠ হয়ে গেছে। এবার আমি উল্টিয়ে দিব। খুবই অল্প সময়ে কুমড়োগুলো সিদ্ধ হয়ে যায়, বেশি সময় লাগে না। আমার উল্টানো হয়ে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, আবারও চলে এসেছি। কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। উঠিয়ে নিলাম। এখন এই সামান্য তেলের মধ্যে আমি শুকনো মরিচটা ভেজে নেব। কয়েকটা শুকনো মরিচ ভেজে নিব। শুকনো মরিচ দেওয়ার কারণে ভর্তাটা অসাধারণ লাগে খেতে। মরিচটা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। আমার ভাজা শেষ, এখন আমি ভর্তা করে নেব। লবণ দিয়ে শুকনো মরিচটা আমি সুন্দর করে চটকিয়ে নেব। সব কিছু ভালো করে মেখে নেব। ভর্তাটা আমি সুন্দর করে নেব। তো গাইস, ভর্তাটা করা হয়ে গেছে, খেতে অসাধারণ হয়েছে। আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন, দেখবেন খেতে অনেক ভালো হয়। তো আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।